অ্যান্ড্রু তার কথা মতো একটা অ্যাপ বানিয়ে সকল অফিসার ফোনে ইনস্টল করে দেয়। এদিকে রাতে সিআই শরৎচন্দ্র তার ডিউটি শেষ করে বাড়ি ফিরে ফোনটি চার্জে বসিয়ে রান্নাঘরে যায়। আর তখনই কারেন্ট চলে। পেছনে তাকাতে মাস্ক পরা সেই ছেলেটাকে দেখা যায়। তবে এবার শরতের সাথে তাদের দুইজনেরই অনেক বেশি হাতাহাতি হয়। আর এর ফাঁকে ফোনটা পড়ে গিয়ে অ্যান্ড্রুর কাছে একটা মেসেজ চলে যায়। আনোয়ার লোকেশন দেখে তখনই শরতের বাড়িতে হাজির হয়, কিন্তু ততক্ষণে কিলার শরৎকে নিয়ে পগার পায়। পরদিন সকালে শরৎকে হুইল চেয়ারে করে একটা মেয়ের সাথে দেখা যায় মেট্রোতে। কিছু সময় পর মেয়েটা শরৎকে রেখে চলে যায়, আর চেকার এসে শরৎকে মৃত অবস্থায় পায়। সিসিটিভি চেক করে বোঝা যায় ক্যামেরাতে মেয়েটা ইচ্ছা করে ধরা দিয়েছে। তবে এবারের কেসে আলাদা দুইটি চিহ্ন পাওয়া যায়। এবার অনেক ধস্তাধস্তি হয়েছে, আর সেই সাথে শরতের শরীরে ব্লাড প্রেশার এবং ঘুমের ওষুধ দুইটা একসাথে পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে, ধস্তাধস্তির সাথে ঘুমের বা ব্লাড প্রেশারের ওষুধের কি সম্পর্ক? আচ্ছা, এই উত্তরটা আর একটু পর জানতে পারবে। মারিয়া মেয়েটির ছবি সব থানায় পাঠিয়ে দিতে বলে। এদিকে 4 জন অফিসার মারা গিয়েছে দেখে মারিয়ার কাছ থেকে কেসটি নিয়ে প্রকাশকে দিয়ে দেওয়া হয়। শরতের শরীরে ব্লাড প্রেশারের ওষুধ পাওয়া গেছে। বিষয়টা আনোয়ার জানার পর চিন্তা করছিল এই ব্লাড প্রেশারের ওষুধ কি এমন লিঙ্ক থাকতে পারে। তখনই তার বুদ্ধির বাতি জ্বলে ওঠে।